হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আপনারা লাগে আর একটা ব্লগ নিয়ে এলাম, আশা করি ভালো লাগবো। আর এখানে দেখতে পারা সপ্তাহ লেগে আমার গার্ডেনর। তো এখানে লেগে হেলেঞ্চা শাক, তারপরে লেগে চাইনিজ পটল, আরও আছে মিষ্টি মিষ্টি কুমড়ার পাতা আর আগা পাতা আর কি। তো এগুলো দিয়া শুটকি শিরা রানমো, আর চাইনিজ পটল দিয়া আর গোলদা চিংড়ি দিয়া কি রানমো, আর শাক রানমো, হেলেঞ্চা শাক। তো যে এখানে সপ্তাহ খাটাকুটি হইয়া রাখছি। আর বাঁকা হয়া দিন আগের কেরালা আছিল, তো হই বাজে হরিলাই নাইলে নষ্ট হয়ে যাব। আর আজকে তো সপ্তাহ ফ্রেশ, খালি করল্লা টাঙি কিনা নাইলে গার্ডেনের এটা। আর এখন তো ঠান্ডাও পড়ে গেছে, সেপ্টেম্বরও ঠান্ডা পুরো হচ্ছে হইতে গেলে। তো সব কিছু হয়ে যাব, গার্ডেন থেকে আর কিছু খাওয়া যাইতো নাই, ঠান্ডায় সবটা নষ্ট হয়ে যায়। তো ভালো লাগে আসলে গার্ডেন থেকে না যে কোনো জিনিস খাইলে ফ্রেশ তো থাকে, যার কারণে আর অর্গানিক মজা লাগে খাইতে। তো এখন লাগে আমি চাইনিজ পটল রান্ধিলাম দিয়া চিংড়ি মাছ দিয়া। তো এটা তেল দিলাম আর ওইদিকে ফেস কুচি দিছি। আমি এমনিতে চপার দি চপ করি। তো আমার চপারটা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তো আর একটা আনা লাগবো। তো আজকে লেগে কুচি হইরা করলাম, ব্লেন্ডার আর করছি না ফেজ। ব্লেন্ডার করতে একটু সময় লাগবো, হইতে আর কাম নাই। আর চপার একটা আনিলে কি ইজি হয়ে যায়, আর ব্লেন্ডারও ঝামেলা থাকে না। তো এই তো এখন লেগে স্বাদ মতো লবণ দিলাম। তো এখানে লেগে কিউব করা আমি আদা আর রসুন দিছি। তো একটু হালকা ব্রাউন কালার হয়ে গেলে তারপরে লেগে পানি দেয়া আর গুঁড়া মশলা এড করে লিমু। তো এই তো এখন হইলে গিয়া হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, মরিচের গুঁড়া। তো আমরা আসলে মাছের মাঝে খাই না, জিরা গুঁড়া খাই না, তো তার কারণে আর জিরা গুঁড়া দেওয়া হয় না, শুধু হলুদ আর ধনে গুঁড়া আর মরিচের গুঁড়া আর কি। আর আমার এই মরিচের কালারটা একটু কেমন জানি, কালার ধরে না কি বেশি। তো এখানে দুই টাইপের আর কি মরিচ আছে, একটা আছে বেশি কালার হয় সুন্দর, আর একটা কি কালার কম হয়। তো আমি দুইটাও দিছি, তো অনেক সুন্দর একটা কালার হয়েছে দেখতে পারো। তখন হইলে গিয়ে আমি চিংড়ি মাছ দিলাইমু। আর এই গলদা চিংড়িগুলা অনেক দিন আগে মাবজুর বাবা আনছিল, আর একটা ব্লগ শেয়ার করছিলাম। তো ফ্রেশ আছিল আর কি, তো গুণ দিয়ে কি রান্ধাম, তো খুবই মজা হয়েছিল, যেহেতু অর্গানিক আছিল, চাইনিজ পটল আর ফ্রেশ চিংড়িও আছিল। তো খুবই ভালো লাগছে। তো এই তো এখন গিয়া চাইনিজ পটল দিলাইছি। আর আমরা তো দুইজন মানুষ, তো দুইজন মানুষের লাগি অনেক হয়েছে, কারি কারি হয়েছে আর কি। তো আমি তো কয়েকটা রান্ধিলাই, তো 1-2 দিন যায় কি। আর এই চাইনিজ পটল দেখতে পারা যে একটু বেশি লাগে, আবার সিদ্ধ হইলে একবারে কমে যায় আর কি। তো অনেক সুন্দর সিদ্ধ হয়, আর খাইতেও তো অনেক বেশি মজা। এখানে দেখা পর আমি শাক বাজি করলাম। তো এখানে হইলে গিয়া হেলেঞ্চা শাক আর হইলে গিয়া মিষ্টি কুমড়া যে, তো মিষ্টি কুমড়ার পাতা দিয়া। তো একবারে অল্প হয়েছে, তো অল্প হইলেও সমস্যা নাই, যেহেতু আমরা দুইজন মানুষ। তো দুইজন মানুষে আমরা অল্প হইলেও ঠিক আছে। তো লাগি কই তার রান্ধিলে অল্প মানুষ, তো বেশি লাগতো না। আর গার্ডেন থেকে আইনা ফ্রেশ কোনো জিনিস খাওয়া, অর্গানিক কোনো জিনিস খাওয়া কত যে মজা আসলে, যারা খান তারা বুঝতে পারবা। তো আমরা যে অল্প লাগাইছি, যতও লাগাইছি কি খাইরাম যেন খুব বেশি ভালো লাগে। তো আরও কত মানুষে তো কত জিনিস সকল লাগাই, দেখা যায় যে বাংলা লাউ যেটা বাংলা লাউ, তারপরে লেগে অনেক জিনিস সকল লাগানি হয়।
তো আমি আসলে অতটা পারিও না, তো যেটা হয় আর কি আমি ওটা চেষ্টা করি লাগাবার। তো এই যে দেখতে পারা আমার চাইনিজ পটল রান্ধা হয়ে গেছে। তো একটু জোল রাখছি, 2-3 দিন তো যাইব, তো গরম করলে বেশি আটে যাব, তো লাগি একটু জোল জোল রাখছি। আর আমি শুটকি শিরাও রানবো, আর বাজি করলাম আর কি, এখন করল্লা বাজি। তো আমি শুটকি শিরাই তার রেসিপি শেয়ার করলাম না। তো এখন লেগে আমি করল্লা বাজি করলাম, তেল দিছি আর পেঁয়াজ দিছি। স্বাদ মতো লবণ দিছি। আর আজকে করল্লা ভাজিটা একটু হইরা করমু, একবারে টান টান হইরা কি বিরান্নর মতন হইরা। তো আর কিছু দিতাম না। তো আমি দেখা যায় যে করল্লা ভাজি করলে দেই, ও একটু আলু দেই। তো আজকে আর আলু দিলাম না। তো কেন লাগে আমি হলুদ গুঁড়া দিছি, আর একটু একটু হইরা ধনে গুঁড়া আর মরিচের গুঁড়া দিলাম। তো এখন লগে আমি করল্লা যে রাখছিলাম খাইটা ওগুন দিলাম। তো আমার কাছে লাগে একটু ফেসটা বেশি বাজা হয়ে গেছে, আর একটু কম বাজা হইলে ভালো হইল না। তো বেশি একটু হয়ে গেছে, যেমন যে লাগানো হয়ে গেছে আর কি, বেরেস্তার লাগান। তো যাই হোক, কোনো কিছুই তো নাই সমস্যা। আর আমি তো একটু বেশি করবো আর কি, টান টান হইয়া করবো, বাজিও করবো, করলা বাজে। তো করলাগুলা প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এখন লেগে আমি কাঁচামরিচ দিলাম। তো আমি আর একটু সময় রাখিয়া বালা হয়ে করলাম আর কি। আর এই যে ধনে পাতাও দিলাম। এই যে আমি এইভাবে চাইছি আর কি করলা ভাজিটা করা লাগি। তো এখন লেগে আমার শেষ করলা ভাজি করা। আর এক্সট্রাও তিতা লাগছে না এলা, আর একটু তেল বেশি দিছিলাম। তো আমি এমনিতে কোনো কিছু তেমন একটা বেশি তেল দেই না, আমি একটু কম তেল দেওয়া যে কোনো জিনিস রান্ধি। তো করলা ভাজিতে আজকে একটু দিছি আর কি, তেল দিছি বেশি। তো কেন আমার সপ্তাহ রান্না শেষ। যে শাক ভাজি, তারপর লেগে পটল আর শুটকি শিরা। তো এই যে এখনো লেগে আমি আলু ভর্তা বানাইমো। তো আলু ভর্তা বানানোর লাগি সবটা রেডি করে লিসলাম। তো এখন শুধু মাখাইরাম আর কি, লবণ একটু দিয়া। আর গরো শুকনো মরিচ আছিল না, তো শুকনো মরিচ দিলে আলু ভর্তা দিলে আরও ভালো লাগলো না। তো এই তো আমার আলু ভর্তা এখন মাখাই লিছি। তো আমি একটু আর কি দোলা দোলা করে রাখলাম। তো আমি আর মাবরুর বাবা তো খাইমু, তো মাবরুর তো আর খায় নাই। তা মাবরুর তো শুধু চিকেন আলু ওটা দিয়েও খায়। তো এটা তো জাল, যার কারণে এমনিতে খাইতো নাই। তো এই তো, সব ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমরা লাগে দোয়া করবা। আল্লাহ হাফেজ।